নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনি গরিব বা মধ্যবিত্ত পরিবারের দিন খেটে খাওয়া মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের সবার জন্য রয়েছে একটি দারুণ খুশির সংবাদ। হ্যাঁ বন্ধুরা, মহিলা হন পুরুষ হন, আপনাদের সবার জন্য রয়েছে কিন্তু এই পুজোর মরশুমে মমতা সরকারের তরফ থেকে একটি দারুণ খুশির সংবাদ। বন্ধুরা, এই পুজোর মরশুমে কিন্তু মমতা সরকার সাধারণ মানুষদের জন্য নতুন একটি যোজনা শুরু করলেন। বন্ধুরা, যেমনটা আমরা ভালো মতো জানি, কিছুদিন আগেই কিন্তু মমতা সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে এই পুজোর মধ্যে কিন্তু আপনারা যে কোনো ধরনের ব্যবসা খুলতে পারেন। এমনকি মমতা সরকার নিজেও অনেকগুলি ব্যবসার আইডিয়া দিয়েছে। যারা সেটা দেখেননি অবশ্যই আমার চ্যানেলে দেখে নেবেন, আমি সেটার ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি। তো বন্ধুরা, এই জন্য কিন্তু মমতা সরকার নতুন একটি যোজনা শুরু করলেন, যেটাতে কিন্তু আপনাদের বাড়ির পুরুষ হন বা মহিলা হন সবাই আবেদন করতে পারবেন। বন্ধুরা, এটাতে আবেদন করার পরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এককালীন 25,000 টাকা দিয়ে দেওয়া হবে, যেটা দিয়ে আপনারা খুব সহজেই এই পুজোর মরশুমে একটা ছোটখাটো ব্যবসা শুরু করতে পারবেন। তবে বন্ধুরা, এটার জন্য কিন্তু আপনাকে কিছু শর্ত পালন করতে হবে। তো বন্ধুরা দেখুন, এই 25,000 টাকা সম্পর্কে খবরের পেপারে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতার বিরাট বড় ঘোষণা, সমস্ত মহিলা ও পুরুষদের দেওয়া হবে 25,000 টাকা। চালু হলো নতুন একটি প্রকল্প। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, অফলাইন নাকি অনলাইনে আবেদন করতে হবে, এই 25,000 টাকা কারা কারা পাবেন এবং কারা পাবেন না, সবকিছু আপনাদের ডিটেলসে জানিয়ে দিতে চলেছি। তো অবশ্যই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এর সাথে বন্ধুরা, যদি আপনারাও চান যে আপনারা ওই 25,000 টাকা নিয়ে একটা ছোটোখাটো ব্যবসা শুরু করতে চান, তাহলে কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, আমরা প্রথমেই দেখে নেব যে এই 25,000 টাকা পেতে হলে আপনাদেরকে কি কি শর্ত পালন করতে হবে। তো দেখুন, 1 নম্বরে বলা হয়েছে আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অবশ্যই আবেদনকারীর বয়স 18 থেকে 60-এর মধ্যে হতে হবে। আর মাসিক ইনকামটা 6,500 টাকার বেশি হওয়া চলবে না। এরই সাথে আপনাকে গরিব ও খেটে খাওয়া মানুষ হতে হবে এবং আপনার কাছে SSIN নম্বরটা থাকতে হবে। এবারে বন্ধুরা, কথা হচ্ছে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে। দেখুন, বলা রয়েছে যে আবেদন করতে গেলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা লাগবে, আধার কার্ড লাগবে, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র লাগবে, আয়ের শংসাপত্র লাগবে। আর এরই সাথে যদি আপনার কাছে PF বা ESI নম্বর থাকে, তাহলে আবেদন করার সময় সেই PF বা ESI নম্বরটা দিতে হবে। জাতিগত শংসাপত্র লাগবে, আপনি যাকে নমিনি রাখবেন তার আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপিটা কিন্তু লাগবে। এবারে কথা হচ্ছে কিভাবে আবেদন করবেন। দেখুন, বলা রয়েছে সারা রাজ্য জুড়ে যে নতুন প্রকল্পটি চালু করা হয়েছে সেটি হলো SSY প্রকল্প। এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাকে ওয়েবসাইটে যেতে হবে, সেটা হচ্ছে bmssy.wblabor.gov.in।